দেশি নানি, তুই জানতে চাইছিলা যে বিএসরা কোথায় থাকে? বিএসরা কোথায় থাকে? হ্যাঁ, আর যেসব শিক্ষিত শিক্ষিত হাই সুপার লেভেলের বিএসরা আছে, তারা যদি তোমারে কথা কওয়া শুরু করে তুমি বাইশ থাকতে না, বুঝছো নি? বিএসরা কোনাই থায়? তোর ঘরে এত ওলা মাইয়া থাকতে টেপির পেটে বাচ্চা থাকতে তুমি মানুষের মরণ কামনা করো কেনে? হ্যাঁ, এটি কোনো কথা? ইয়া মায়নের বেলে ইতি বেলে শুনছেন নি? ইতি বেলে ইউটিউব ছাড়ি বেলে যাইব কই শুনছেন নি? এই কথা যদি ইতি যাইয়া থাকে হাতের মধ্যে বট গাছ উঠব, বট গাছ। যেদিন মাইনর যাইব গে ইউটিউবতে সেদিন আইও যাইম গে টুকুর করি। এ বাইয়া পরে ইতিতে কাইলে আইলো ইতি অন নানি হয় ন, বাংলাদেশি নানি হয় ন। ইতি যে নানি হয় ন, ধরে নীতির বয়স 30, ধরে নীতির বয়স 17-18। 17-18 ওই যদি ইতি মাইয়া যদি বিয়ে দিয়ে যদি হোলা মাইয়া হয় তো ইতি নানি নো কন, ইতি বুড়ি নো। ইয়া করছে এই যে আচ্ছা সামনে যাই কইতে আসি কথাটা। ইয়ার হরে দি কিয়া জানি কয় কালিয়া আফা, কালিয়া আফা কইতেছে হিতি বেলে ইয়া স্বামীর ভালোবাসা, স্বামী ভালো হইলে প্রতিটা নারীর বেলে কিতা হয়ে যায়। মাগো মা, এই দেহটারে একটার পর একটা পুরুষের ভোগ করতে দি। ইয়ার হরে প্রথম সাইয়া হালাই দ্বিতীয় বেড়ার কাছে যাই। ইয়া প্রথম সাইয়ার পরে দ্বিতীয় বেড়া কি আপন স্বামী হয় নিলা? এটি কিতা কস না কস আমি বুঝি না। জিয়ানে তুই এত এই যে 12 মাইয়া ফেটলা সানিরে লই এত লাফ স্টোরি আঙ্গরে শুনাইলি, অনাবার এই স্যাংরা হোলা বাবু হাঙ্গুরটার কাকি মারে লই বেলে কি সংসার? ইয়েনে বেলে স্বামী স্ত্রীর ভালোবাসা আর লাভিং লাভিং। ও মা শুনছিনি ভাইয়া ওরা দ্বিতীয় সাইয়া নাকি হিতির বালা হয়েছে। কাকিমা এটি কিতা কয়ে কইতে না ওরে কাকিমা, ভালো স্বামী হইতে হইলে আগে ভালো সন্তান হইতে হয়। কাকিমা রে, তোরে তাবিজ তুমান আর কালা জাদু দি তোরে বই বইন হুদাও তোরে ওই আমার রানী, আমার মহারানী, আমার কইলাম না আমার সহদুর রানী কইতে কইতে কইলেই তুই মনে করো যে এটি সাইয়ার ভালোবাসা না। কয়দিন টিয়া দিয়ে সাইয়ার ভালোবাসা আটকে রাখতে পারবি? একদিন না একদিন কালা জাদু ছুটব। একটা জিনিস কই, যদি মনে করেন যে যেই ছেলে তার মাকে ভালোবাসে, পরিবারের কদর করে, বুঝতে হইব সেই তার স্ত্রীকেও কদর করিব, সম্মান করিব। যেই ছেলে বাবা মা দুনিয়াতে আনার পর যে ছেলে তার মা বাবাকে সম্মান করে না, সেই ছেলে কোনোদিনও তার স্ত্রীকে সম্মান কোনোদিনও করব না। তো কালিয়ার লাফ স্টোরি শুনিম আবার 2 দিন পরে। বাবু হাঙ্গুরটা নিয়ে আবার কালীপ্রসাদ দাস নিয়ে আবার ডুব দে কোনো দিকে বাইয়া পরে লাফ স্টোরি কালিয়ার আবার শুনিম। এরপর আবার 3 তালাক খাইব কালিয়া। বাপুরে দ্বিতীয় সাইয়া লই কি গর্ভবতী? ছি 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 ছি, একটার পর একটা পুরুষ। এ বেলে দ্বিতীয় সাইয়া বেলে বেলে আবার বেলে মনের মতন সাইয়া হয়। যদি না প্রথম সাইয়া যদি না হয়, মন না ভরে, প্রথম হাঙ্গুরটা না, প্রথমটা তো ভালো হয়, প্রথমটা তো আর হাঙ্গুরটা হয় না। প্রথম স্বামী যদি ভালো না হয়, দ্বিতীয় হাঙ্গুরটা বেটা কি কোনোদিন ভালো হয়নি। অহর 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 প্রমাণ আছে। আপনারা বেশি দূর যান লাগে না, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন। ও ফুয়ার এই যে বুবলির কাহিনীটা দেখেন না, মানে তারে নেচার এমন শিক্ষা দিছে যে কারো জীবনে ঢুকি দ্বিতীয়বার সাঙ্গা করা ঠিকই বড় স্ত্রীর কাছে আবার লাভিং লাভিং করালে ফিরিয়ে বেশি দূর লাগে না। এইটুকু চাইলেই বোঝা যায় যে নেচার কি পরিমাণ বিচার করে, আল্লাহর বিচার যে কি পরিমাণ। তো বাবু হাঙ্গুরটা যেদিন আল্লাহর তরফ থেকে বিচার আর রহমত তার উপরে ঢুকবো, সেদিন বাবু হাঙ্গুরটাও ধ্বংস হইব, কালিয়াও ধ্বংস হইব। আর নাহলে বাবু হাঙ্গুরটা তার পরিবারের কাছে ধ্বংস হয়ে ফেরত যাইব। বা ইয়া ফুরা মনে করছে আরে বেড়াকে ধরে লই আইছি, ফ্যাডের মধ্যে একটা বীজ ফেলাই দিছে, পাশ সাইচ্ছে এই সাইয়াকে নিয়ে যৌবন যৌবন শেষ 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 করে দিন। এর পিছনে আল্লাহর বিচার আর কিছু নয়, থাকে না মনে হয় যে। ও মা, এইবারে এনে করে কিতা করতাম হিয়েন দি বাদাইমা শাহিন কাপড় চোপড় খুঁজতে আছে যে কাপড় চোপড় বার করি গাঞ্জা খাইতে যাইব। ইয়া শাহিন, তোরা আমি একটা যুক্তি দিই, বেড়া কাপড় চোপড় বার করি কিতা কটে বেচবি? একটা কাজ কর, খুকির খোয়ার ভর্তি কতটি আঁশ আছে, চীন আঁশ, দেশি আঁশ, এক একটা 2700 টাকা, 1200 টাকা বেচতে পারবি। এটা আর একটা আপু আর ইনফরমেশন দিছে। তুই হুদাও কাপড় বেচতে আড়স কিনলে চেপা সুটকি কি রাখছে না না রাখছে,
রাই গেছে না না রাই গেছে খুকির 80 গুণ চুরি করি রাখতে যায় বেশি দে দেখবি তুই অনেক দিন গাঞ্জা টানতে পারবি। বাপুরে বাপু এদিকে তো টেফি বাবুর দাদি বাবুর দাদা বাবুর কালা বাবুর খালা মানে বাবুর নানি এই কথাটা আর বলে না গো টেফি। বাবুর আব্বু বাবুর দাদি বাবুর ফুফু তো বাবুর নানি আর বলতেছে না, কারণ মাহিনুরা তার ঘরে ঢুকতে দিব না যদি বাবুর নানি বলে। বাপুরে বাপু সেফা সুটকি বাড়িতে ঘর বাড়ি করব আর নাটক জমাইছে বাদাম্যা বেলে আজ যাইব গাঞ্জা টাঞ্জা খাইতে খাইতে বেলে হিনা যাই বেলে উপস্থিত হইব বাদাম্যা বেলে সেফা সুটকির কাছে। এখন আবার সেফার কুনকুন্যা গন্ধ শুকতে যাইবে হাতে বগুলের নিচে, বুঝছেন নি ভাইয়া পুরা। আর কিতা কইতাম কারে কারে কইতাম রান্নারা ভালো আছে না ভালো আছে আবার আছে টুকুর করে রান্নাগুলো কথা কইতাম। আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দিন ভিডিও রিচ বাড়াই দিন। বাপুরে ভাইয়া ফুরে আই রান্নাঘরে হাই কি পরিমাণ গর্ব না গর্বিত বেলে কিনলে আর এনে আর আফুরে বাইয়ারা মানে যারা আছে বাবুরে বেগুন যে কত ভালা ভালা মানুষ সে বাইয়া পুরা আই তো মানে আশ্চর্য হয়ে যায় বাবু হেতাগো পদবি দেখলে বুঝে নি আমি মনে মনে অবাক হয়ে যাই গে। তো ভাইয়া পুরা এই যে মাখি কাইলে একটা ভিডিও হিতি বানা আর মনে হয় যে এনার্জি নাই রে না কিতে। আচ্ছা কইতেছ কাইলে হোক আফু আরে কইতেছে যে এই গোবর দূরও কোন কথা তখন যে গোবর টোকানির রোমান্টিক চাইতে চাইছিল। উমা গো আফু ইডা প্রায় 3-4 বছর আগের ঘটনা, যদি হিতি ভিডিওর মধ্যে লেখতো গোবর টোকানির রোমান্টিক বলার সাথে রোমান্টিক তাইলে আনারে বার করে দিতে পারতাম। মন গোবর টোকানির না আছে টাইটেল ঠিক না আছে থাম্বনেল ঠিক কি ভিডিও দেয় আর লেখে কিতে। তো আলুরে বালু বালুরে খালুলে অনাই কোনো এটা বাইর করে দিতে পারতাম না। তবে আই দেখছি এটা শিওর টানার নে রোমান্টিক হিতির। তো ও বাবুরে ইয়া করছে কিতা জানি কয় গোবর টোকানি আইসে যেন হিতির হুলু হুলু আইচুলি ইতি কষ্ট পাইছে ইতি দাদা বাসুরকে ভালোবাসে না এখন আর দাদা বাসুরের পেয়ারি মহব্বত ওনার ভালোবাসে না। এর পরে দি গোবর টোকানি চাইতে আছে আর ভোলা নাকি চাইতে আছে এটার নাম কি জানি বাদাইমার সংসার ভাঙি দেয়। আর এই গোবর চলি যে উলু 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 গোবর টোকানি নাকি সেফার লগে আর জীবনে বই এক প্লেটে ভাত খাইতে না ফাঁসি দি বই এত ঘেন্না করে সেফারে। আরে গোবর টোকানি শিশুকালের ক্রাশ আসিল দাদা ভাই ওরে গোবর টোকানি তুই জিতছ তুই হারস ন আজ যে যদি বাদাইমারে বিয়ে করতি তুই ওই যে গত্তায় বইডি সব বার করে লেগেছে বাদাইমার ওকে ফানি খাই না মগ নেই। তো তুই জিতছস না তুই হুদো দে বাসুটে দে লালাফাল আসকিলে রে বেড়ি তুই জিতছ বলার মতো স্বামী পেয়েছে আমি বোলারে 10-এ 10 দিম বলা অনেক ভালো। দর্শক আয়া নগর কই সেফাও ইন্দি নাটক দিতে আছে কারণ হয়েছে গোবর টোকানি ব্যালিং করে লেছে আর সেফারও ব্যালিং করতে হইব। সেফা যদি দূরে যায় ভিউজ বেশি আদায় করতে পারে গোবর টোকানির কিন্তু এটা সহ্য হইতেছে না। তো সব কথা আপনারা ভিডিওর ভিতরে যাইলে আপনারা মানে ভিডিও দেখতে থান সব কিছু আপনাগুলো আমি ক্লিয়ার করি। বাপুরে ভাইয়া পুরা আমি হইলে ওকে কমেন্ট করি আই কিতা কইতাম আর এক আফু এত সুন্দর ওকে কমেন্ট করছে আপু বাবুরে আমি মনে হয় যারা এনার্জি নেই না কিতে এনার্জি পাইতেছে না বয়স দিতে। তো হেবুড়ি একটা কমেন্ট করছে আর কয়া লাগতো না হেবুড়ি সব কিছু কই দিতে মাখির কথাগুলোর জবাব ভাই রান্নাগুলোকে হই শুনে এ মাখি দেখ আর বিয়ে আসরা কই থাকে কি করে কবরে থাকে না ঝুপড়ির থাকে না বস্তিতে থাকে তুই দেখ মাখি ব্যাকেরে নিজের লগে মিলেস কিনলে ইউটিউবে বই এই যে তলা বেচা হাডু বেচা সুন্দর গদ্দা বেচা নাচি দিয়ে যে বই না আমার লাল টমেটো দুলাইছে দে মনে নাই এডি করে টাই হয়েছে কামাইলে কি তুই সবাই জায়গা কাতারে যাই দাঁড়াইতে পারবি। তাই একটা কমেন্ট হরি রান্নাগুলো লাগে আপু একটা কমেন্ট করছে কমেন্টটা হরিয়ায় রান্নাগুলো শুনে নাম প্রকাশে অনিচ্ছুক। অনেকে বলেন আপু কথা বলতে চাই কি বলতে চান কমেন্ট সেকশনে লিখে লেন আই ফোর মার কেউ পড়তো না নাম প্রকাশে অনিচ্ছুক লে দিন। এনে আপু লেখছে মাখি তোর কথার জবাব দেই ভিউয়ার্সরা কোথায় থাকে জানতে চাইছিস সরাসরি আমার রুমে ঢুকতে পারবি না স্লিপে দেখা করার কারণ লিখে দিতে হবে আগে তাহলে বুঝে নে। তারপরে আপু লেখছে 2 নম্বরে তুই বলছিস ভিউয়ার্সরা কি কবরে থাকে যারা তোর ভিডিও দেখে এখন জীবিত কবরে যায়নি তবে তোর ঘরে বাচ্চা আছে গর্ভবতী মেয়ে আছে একটু হুশ করে কথা বলিস অন্যের মৃত্যু কামনা করার সময় নিজের ছেলে মেয়ের কথা মাথায় রাখিস। আবার এসে তোকে নানি বলাতে খেপেছিস তোর বয়স যদি 30ও হয়
আর তোর নিজের সন্তানের ঘরের সন্তান আসে তাহলে তো তুই নানি, তুই বুড়ি। সুরাইয়ার মা পারুল তোরই বয়সী, সেও তোর মতো নানি, তোর বয়স আরও কম। গরিব মানুষ তো খাইতে টাইতে পারে না, একটু হাড্ডি হাড্ডি টাইপের। আর আরেকটা হচ্ছে এই গরিব মানুষদের খুব দ্রুত তো বিয়ে হয়, তো মাখি তো চালাক। এরপরে হয়েছে সুরাইয়া তো তানজিলা থেকে অনেক ছোট বয়সে। মানুষদের তাড়াতাড়ি বিয়ে হয়, তাড়াতাড়ি বাচ্চা হয়, তো সুরাইয়ার মার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছে। সুরাইয়ার বয়সে মনে হয় বিয়ে হয়ে গেছে, নাহলে আরও ছোটো হয়েছে। সুরাইয়ার বয়সও কম। তানজিলার বয়স তো আল্লাহ দিলে মাশাল্লাহ দিলে 26 হয়ে গেছে মনে হয়। গুড়টা দানা ফাঁকনা জোনা নারকেল মহিলা 40 বছরের বুড়া মহিলার কান কাটায়। আপু 4 নাম্বার একটা পয়েন্ট লিখছে, উনি লিখছে তুই লাল শাড়ি পরেছিস একটা, এইটা মানুষ খারাপ কথা বলেছে যা একেবারে উচিত হয়নি, কারণ এর আগে তুই অ্যানিভার্সারির পরের দিন তোর আর বদার আন্ডার গার্মেন্টস ছড়ানো ছিটানো দেখিয়েছিস, সেই তুলনায় লাল শাড়ি তো ভালোই। তোর মতো শালীন নাকি কেউই নয়, তাহলে কাচের মধ্য দিয়ে বদার ভিডিও করা গেঞ্জি কে পরেছে? পাশা দুলিয়ে দুলিয়ে ডান্স দিয়েছে। যৌবন আমার লাল টমেটো। তারপরে লেখছে আপু মরিয়মের বাবার কাছে যে তোদের ন্যাংটা পরিবারের কথা বলেছে তোরই বর, সুতরাং মুখ সামলে কথা বলিস, ভিউয়ার্সদের টাকায় ভাত খাস, সাবধান। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত সুন্দর সাপোর্ট করার জন্য, লাভিং দেওয়ার জন্য। বাবুরে ভাইয়া পুরা দেখছেন নি, এই কথাটা তো আসলে ভুলে গেছিলাম। এটার নাম কি জানি কয় ইতির জামাই, ইতি বেলে শালীন, হিতির মতো শালীন বেলে আর কেউ নেই। হিতির জামাই ইউটিউবে কয় হিতিদের মতো ল্যান্টা পরিবার আর কেউ নেই। এরপরে হিতি নিজের শালীন কেন দাবি করে বলেন সে, মানে কিতা কইতাম আরে মাকি তুই যে থাক, আর কিছু কইতাম না, আর আপুই সব কই দিছে। তো বাবুরে লজ্জা শরম কিছু আছে, বিশেষ করে দেখেন এই যে বাদেম্মা শাহিন সেফা সুটকি গোবর টোকানি, তারপর যে হিতি চলি আইছে, হিতিরে যে মানুষের রুমে ফেসবুকের মধ্যে মানুষ হিতির ইচ্ছা মতো না গাঁড়ে যে বুড়ি, এরপরে 300 টাকার মেকআপ করি আইছে, এডি আবার লইয়া হিতি ভিডিও বানাইতে বইয়েছান। হিতিরা কতটা নির্লজ্জার, কতটা নিকৃষ্ট জায়গায় হিতিরা আত্মীয়তা করে। বাবুরে কিতা কইতাম ভাইয়া পুরো আঙরে যদি কেউ মানুষ একটা সাধারণ কথা কয়, নিজে লজ্জা শরমে মনে হয় যে মানে বাস্তব জীবনের কথা বলতেছে, কারো বলারও সাহস নেই। যদি কোনো কারণে কোনো কিছুর মধ্যে সমস্যা হয়ে যায়, লজ্জা শরমে মনে হয় যে মরে যাই গে, নাক ডাকা দিম না চোখ ডাকা দিম। আর ইতিরা গর্ভবতী ওই ভিডিও বানাইতে চলিয়ে ইতি বান্ধি ফাফিয়া বান্ধিরে, ফাফিয়া বান্ধিরে হারে আঁশের একটা ঠ্যাঙ্গ তো ফাফিয়া বান্ধিরে দিল না, কদিন তো বান্দিগিরি মানে করছে। তো বাপুরে ফাফিয়া বান্দির মনে ওনাবার বাচ্চা হইব না কিতে কে যান এর ওরে দি ভাইয়া পুরা ইতি চলিয়েছে। ইতির মাইয়া বিয়ে দিছে, মাইয়ের ফেডে বাচ্চা কাচ্চা মাইয়ের বিয়ে হয়েছে, তারপরে ইতির কোনো লজ্জা সরম না, ইতি চলিয়েছে ইউটিউবে। হিটি কিনা আনিউসি হিতি ম্যাটাম হইব বাপুরে। এই যে পারিবারিক কিচ্ছা কাহিনী গোবর টোকানি খুকি, তারপরে দি এটার নাম কিতে বাদেম্মা শাইন, এই কালিনুর বইবে হলা চলে কিতে জানি না, নারকেল গাছের পাতা থেকে শলা বাইর করতেছে। এর ওরে দি এই যে কাহিনী দেখেন, হিতির কিন্তু একটা নতুন রিস্তা হয়েছে, আত্মীয়তা হয়েছে। তাই হিতিরা যেরকম মানে সুটটুনি, হিতিরের সুটটুনি খুঁজিয়ে আত্মীয়তা করে, নাহলে একটা লজ্জা শরম আছে না। দেখেন এই যে কিচ্ছা কাহিনীগুলো, কুষ্টিয়ার কিন্তু হাজার হাজার মানুষ আছে, কুষ্টিয়ার মানুষ জানে যে শান্তিপ্রিয় মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ। তো কথা হয়েছে এই যে কিচ্ছা কাহিনী এটি ফেসবুকের ভিতরে ইউটিউবের মধ্যে মানুষ দেখে, এই কোমড়া জাম্বু গর্দান লড়াইতে আর না বোর রুজি খাইতে খেতে গাড় গর্দান লড়াইতে পারে না গোস্তের লাই। তো কথা হয়েছে এই যে এই ফোলাইটা জাম্বুইটা বন্ধু বান্ধব আছে এখানে যায়, তারপরে দোকান ফাটে যায়, সবাই তো খোলা খাতায় ভিডিওটি দেখে যে তোর শ্বশুরবাড়ির আত্মীয়রা এরকম নানা শ্বশুরবাড়ির আত্মীয়রা সোশ্যাল মিডিয়া এরকম। তো ইডিজের নির্লজ্জ, এটি নির্লজ্জের লোক আত্মীয়তা করে। সত্যি তো আশেপাশে মানুষ কাউকেই তো দেখি না তানজিলা এই যে টেফি এনে ভিডিও বানায়, একটা মানুষ আশেপাশে থেকে তো কেউই আসে না। কয়দিন আরেকটা জিনিস হয়েছে, এডিনের মতো কালচারের লোকদের সাথে আত্মীয়তা করে। এরে ভাইয়া পরে কয়দিন মাইয়া একটা আছে না কিতা ইটস মি তানহা কিতা মাইয়া যে আইগে চুলমুল শাড়ি দি চিকনা চেহারা, হিতিবেলে সাকিবের বেলে হিতিবেলে লাভিং আসিল বেলে সাকিবের। তানজিলা যাই মাইয়ে গেরে মানে সাকিব গো অস্তিত্বতে একদম দূর করে দিয়েছে, আশেপাশে বিটতে দেয় না, কিছু তো একটা আছে। এরপরে
এটার নাম কি মাহিরে যদি কোনোদিন কোনো কারণে একটু সাহায্য টাইজ্য কয় কোনো তানজিলের প্রোগ্রামের মধ্যে, ঠিক বাদ্যানীদের মতো একটা শাড়ি পরাই দিব, দিয়ে বাদ্যানীদের মতো একটা মেকআপ দিয়ে দিব। তারপরেও মাইয়াটার মধ্যে একটু মানে কেমন জানি একটু মানে সাইজে ইয়ে অনুযায়ী এখনও একটু জানি কেমন কেমন জানি লাগে, যাক অর্ডার কইলাম না। কিন্তু কথা হয়েছে তানজিলে হিংসা করিয়ে বাদ্যানি বানাই দেয় মাইয়ারা সবসময়। তো এই টেফিনি ফাঁসের বাড়ির তানহারে আইতে দিব। মাইয়ার খুব সুরুত, চুল মূল চেহারা সুরুত, লম্বা চৌড়া এবং কথাবার্তার স্টাইল অন্যরকম। তো এই টেফিনি এই মাইয়ারে সাকিবদের ঘরে আর আইতে দিব আর ঢুকতে দিব। তো এরা যেই লেভেলের, ঠিক ওই লেভেলের মানুষ খুঁজে আত্মীয়তা করে, এই জন্য এদের কোনো লজ্জা শরম কিছু না। এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এডি করতে পারে। বাপুরে আর বদা নির্লজ্জের কথা কী তো কইম, পিছন দিকে আর শ্বশুর বাড়িলে আনটা পরিবার, তুমিও ভালো পরিবার আমিও ভালো পরিবার বদা কইতে আছে। কিন্তু হিন্দি আবার এটির লোকে যায় আর আল্লাহ বদা নামে জোরটার কথা কই মাগো কালিয়ার এই মুখ বিয়ায় এই কুচ্চা ঠোঁটের তাই কেনে মিষ্টি কেমন দেখেছে। বদার তো তখন আরও বয়স কম আছিল, অন্য বুড়িকে হাঁড়া হয়েছে, কিন্তু তখন তো বয়স আরও কম আছিল। এই কুচ্চা ঠোঁটের মধ্যে কেনে কামড় দিয়ে মিষ্টি রইল মাগো। মাইনর তো ঘুম থেকে উঠে সকালবেলা যখন বদাটা ক্যামেরাটা ধরে দুই পাশে দিতে সাদা সাদা লালা বাড়িয়েছে, ফেনা উড়িতে কথা কইতে গেল। তো যে রুমে হেরুমে যাইব, হেরুমে লোকরে বিয়ে করব। তো ভাইয়া পরে বদা চোরটার কথা হিন্দি থাক থুই দি, এটার নাম কি জানি কয় গোবর টোকা নিয়ে আইসা যে একটা ভিডিও নিয়ে, হিতি বড় দুঃখ পাইছে, হিতে অনেক কষ্ট পাইছে, হিতি স্যাফাশট আইজে অনেক ভিডিও বানাইছে, হিতি স্যাফাশট করে দুই চোখও দেখতে পারে না, এবং স্যাফার সংসার করুক, সংসার টিকে থাকে এটাও গোবর টোকানি চায় না। গোবর টোকানি এত ঘেন্না নাকি চলিয়েছে স্যাফার প্রতি, নাম লয় না কিছু মানুষের প্রতি। এদেরকে পাশে বসাইয়া দুগা ভাত খাইতো আর রুচিতে কোনো দিনের জন্য উমা হিতির দাদা বাইরে ফাঁসি দি বইয়া হিতি কি আপ্যায়ন করি খাবায় দাদারে, কি আপ্যায়ন করি দাদারে খাবা, আর স্যাফার ফাঁসি বলে বই বলে ভাত খাইতো না। আবার আমাকে নিয়ে কেউ ভিডিও বানাবেন না, আমার কলিজের মধ্যে জ্বালা উঠছে। এই যে দেখেন আমাদের বাড়িতে একটা বিল্ডিং উঠছে, এটাও উঠছে নাকি ইতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ হয়েছে। যদি দাদা বাইরেও একটা বিল্ডিং উঠে তাহলে হিতি অনেক বড় সমাজের মধ্যে, হিতিকেও গ্রামের মধ্যে 2-4টা বিল্ডিংয়ের মধ্যে হিতির একটা বিল্ডিং আছে। হিয়া গোবর টোকানি বিল্ডিং দিনের মানুষের ওজন মাফে ফৈনি গুণাইনকার বিল্ডিং দিয়ে মানুষ ওজন মাফে নিরে আহারে গোবর টোকানি কিতা কয় বাবুরে। তো মানুষ বিল্ডিং ছাড়া ঘরে করে না, হয়তো তোরা সর গিয়া তো তোরা তো সরের গরু বেড়ের বেশ বাধ্য নিত তোরা, কারণ এই ঘাট থেকে সে ঘাট, এই ঘাট থেকে গেছে যদি পদ্মা ভাঙ্গি লই যায় এলাই তোদের এলাকায় হয়তো কম থাকতে পারে বিল্ডিং, মানুষের টাকা থাকলেও বিল্ডিং করতে পারে না, কারণ হচ্ছে যদি ভাঙ্গিয়া নিয়ে যায় হে ডরে করে না রে গোবর টোকানি। তুই একটা কিতে রোহিঙ্গা আশ্রয় প্রকল্প বাহানাই হিন্দি লম্বা করে এরম মনে হয় যে মানুষ বস্তি ভাড়া দেয় না, রোম করি এরম করি বিল্ডিং করছে এটি একটা। তো দর্শক ভাই বোনের আয়ার নগরে কই ইতির কথা হইলে আসছে তো মরে যে ইতি স্যাফারে কী পরিমাণ হিংসা করতেছে, স্যাফার ভিউজ হিতির থেকে বেশি হইতেছে। এখন ভিউজের কারণে ইতিন হিংসায় মরে যেতে গেছে, স্যাফার ভিউজ বেশি হয়। হিতির খাওয়াটা কেন মারতেছে, হিতির নামে বদনাম তুলে দিয়ন স্যাফা বেশি করে ভিউজ নিতেছে। এডাল্লাই হিতি দর্শকদের কাছে আইসে এনে চাইতে মানে ক্ষমা চাইতে, দর্শকদেরকে বুঝাইতে আইসে স্যাফা শয়তান, স্যাফা এরকম অনেক কথা কইতে পারে না। ওরে আল্লাহ রে গোবর টোকানি রে, তোর কিতা কইতাম, তোর কোন দিন দিয়ে লজ্জা হবে হিতির বেলে ইউটিউবে এই বেলে হিতির সম্মান দিয়েছে। এরে গোবর টোকানি তুই ইউটিউবে তোর কোন দিয়ে সম্মান আছে, তোর মানুষ খুকি থেকে তোর গোবর টোকানি বানাইছে মানুষে, এর পরে ফেলে ইতির ফেলে সম্মান দিয়েছে কোনছে বিল্ডিং একটা করি ইতি মনে করতেছে ইতির সম্মান পাইছে। বাড়ির দিকে যদি গোড়া করে জবাই দিয়েও খাইলে একটা মরা কুত্তা মুখ দিছায় না, ওই এলাকার একটা শিশু বাচ্চা যায় মুখ দিতে না দেয়, এত বাড়ির মধ্যে এত রং তামসা হইতেছে, একটু মুখটা দিয়ে চাই তো কেউ মুখ দিয়ে ইতির দিকে চায় না। এর ওয়ারে দিয়ে এটার নাম কি জানি কয় তো কম না, পদ্মাসরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী খুনকুন্যা গন্ধওয়ালা স্যাফা সুটকির লগে হিতি নিজেরে মিলায় কোন সে ভাইয়া পুরে দুঃখ না রিখতেন শাইন বাদাইমে হাতের কাছে অনটাই হয়েছে কিছু নেই। হাতে স্যাফা আসার সময় ওগা মগ পর্যন্ত তুই না
কতটা নির্লজ্জ, কতটা অকর্মা, কতটা ফাজিল, কতটা ভন্ডা টাইপের পুরুষ যে সে একটা সংসার করতেছে, তার ঘরে একটা পানির মগ পর্যন্ত সে জোড়ায় নাই, তার বর ইউটিউবের টাকা জোড়ানো জিনিস আবার বলে তাল্লাই থুয়ে এলো না কিনলে। কতটা খারাপ হইলে এরপরে বাদ্যা নিয়ে গিয়ে হাগার থেকে ফেরানি কি বেশি। ইন্দি গাঞ্জা খায় সংসারে একটা মগও জোগাড় করে নাই পানি খাওয়ার লাই, ইন্দি আবার প্রোগ্রাম করব, প্রোগ্রামে নাহলে আবার বাদ্যানি সাজারলাই সবাই একরকম প্রোগ্রামের শাড়ি কিনতে গেছে। মা গো মা, অবাক হয়ে গেছে দেই এডি। আর বাদে অন গাঞ্জা খানারটাই আনে। এইটা আর আপু একটা আরে কই দিছে টুকুর করে যা খুকির জন কড়িটা খুলছে বুঝিনি, ভরভর করে খুকির চারোদিকে সংসারের যে উন্নতি, এদিকে গরু, এদিকে ছাগল, এদিকে হাঁস মুরগি। হিতির তো মানে একটা প্রকল্প বানাইলে যে হিতির রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের মধ্যে হিতির কোনো কিছুর অভাব নেই, গাছপালা, নদী নালা, ফুল পশু পাখি সব আছে। এন বাদাম মেরে কই খুকির খড়ের ভিতরে মুরগি আছে, যন্তর গাঞ্জার টেয়ার টান হইব, খুকির রাচ্চার বেলায় যাই, খুকির চিন হাঁসগুলা বেশি। তো তুই গাঞ্জা কিনি খাইছ হদি এনে ইউটিউবের মধ্যে বাদাম একটা মানে পাই গেছে, টপিক পাই গেছে যে এইটা দিয়ে আবার ভিডিও বানানো শুরু করে দিছে। বাদাম আবার কত জ্বালা অত্যাচার সহ্য করতাম একটার পর একটা, এবার আইসন আবার নতুন করে বাদাম ত ত ত ত ত ত গোবর টোকানি সেপারে কেন খোড়া দে জানেন কইতেছে যে হিতির বাদ কেন কাড়ে নিতে আছে, হিতির জায়গাটা কেন দখল করতে আছে। মানে সেফা এখন ভালো ভিউ পাইতেছে, এটা গোবর টোকানি সহ্য হইতেছে না, পারিবারিক বেতিকিচ্ছিরি বেচতেছে সেফা। আরেকটা কইলো যে সেফা তারা কি করে, তাদের কোনো কাজ সেফা দেখায় না, এবং একটা বিষয় পারিবারিক বিষয়টা ইস্যু করি ইউটিউবের মধ্যে দেখাইয়া গোবর টোকানির জায়গাটা নাকি সেফা দখল করতেছে, নাম নেয় না। ও মা গো, কত বড় শয়তান এই গোবর টোকানি, কত বড় শয়তান। আর সেফা শুটকিও কম চালাক না, সেফা শুটকিও কিন্তু খুব সুন্দর করে এবার সব গুছিয়ে নিয়েছে, আবার টাইটেল থাম্বনেইলে লিখতেছে পরিবারটা অপূর্ণ লই গেছে। এর বাদাম জামাইলে বুড়ির দামরা আত্ম মনে যে এটারে দেখলেই কেন জানি এটা মুখটাতে ত ত ত ত করে কথা কওয়া শুরু করলে মনে যে তা কইতাম না কে জানি কয় কিতে কইতে চাইছিলাম কইতাম না, এটা না বুঝ, যারা বুঝেন মানুষ তারা বুঝে নেবেন। খাড়াই সে করে খাড়াই মানুষ আবার কিন্তু দেয়াইতেছে একটা মগ, এটা মায়ের মগ, আর আমার রাখার কিছু নেই। একটা বেড়া একটা মহিলার লই সংসার শুরু করছে এবং ভিন্ন হয়েছে, দেখেন তার ঘরে খাওয়ার জন্য একটা প্লেট পর্যন্ত নাই। বাদামে আইয়া আবার জ্ঞান দিয়া কথা বলতে। প্রসাদ দাসের হিপি লাইফস্টাইল, হিপি ফ্যামিলি আঙ্গুরটা ঘরের মাইয়া লই, তারপরে দি মন আবার আর কালীপ্রসাদ দাসের রোজজাত থেকে আইতে আছে। কালিয়া হারে কালিয়া ডাকা গেছে, কালিয়া বলতেছে স্বামী কি জানি স্বামী যদি ভালো না হয়, কালিয়া বুঝাইতে চাইছে বাবু আঙ্গুরটা ভালো এবং এটি সুখী আছে। কালিয়া তার বাবুকে মুখে ভাত তুলে খাওয়াইতেছে। কালিয়া সুখী হওয়ার জন্য ঢাকা সরে গেছে, বাবুকে বিয়ে করছে এবং পরিবার থেকে আলাদা করি আবার ঢাকার বাহিরে আসছে। তো চিন্তা করেন এই বেডি ইউটিউবের ভিতরে আই কইতে আছে যে স্বামী যদি ভালো না হয়, কি জানি একটা লিখলো, স্বামী ভালো হইতে হইলে আগে স্বামীকে তার মা বাবাকে ভালোবাসতে হবে, তাহলে সে ভালো স্বামী। যার জাত থেকে বেরিয়ে হয়েছে, যেখান থেকে সেই যার জন্ম, ওইখানে মা বাবারে অসম্মান করি এবং মা বাবারে মারে ছোট করার জন্য বোর পাশে দাঁড়ায় চোখের পানি ট্যাপ ট্যাপ করি বোনরে, সদ্য বিবাহিত বোনরে ছোট করার জন্য ভিডিও বানাইছে। তো কালিয়া এটা তোর এইতে যে তোর জুলুম, এই যে তোর জোর, এটা বেশি দিন টিকবে না, অপেক্ষা কর। কালীপ্রসাদেরও কিন্তু বীজ বপন করছে, আইতেছে কালীপ্রসাদও, আর তুইও কিন্তু এরকম ভুগবি। যেমন মানুষের ফোলারে কায়রা নিয়ে আসি আলাদা করে সংসার করি, তুই স্বামীর সুখ ভোগ করতেছস, তো তোর এই সুখ বেশি দিন টিকতো না। মানে তুইও কিন্তু একজনের সন্তানের মা হইতেছ, তোর থেকেও কীভাবে আরেক বেড়ি আই তোর সন্তানরা কাড়ি নিয়ে হেঁটেই দেখিস, যদি ছেলে সন্তান তোর কপালে থাকে আর কি। পরিস্থিতি হইতে পারে আবার তোর মাইয়া হইতে পারে, তো মাইয়া হইলেও যে মাইয়ারে তুই রাখতে পারবি এটাও তো কোনো কথা না। মাইয়া হইলেও তো মতো আবার আরেক জায়গায় চলে যাইব আরেক বেড়ার লগে, এটা তো আমরা জানি ভালো করি, এটা তোদের কৃষ্টি কালচার। বাপুরে গুটগুটতে ফির কথা কিতা কইতাম, বাপুরে ইয়ারে
মাগো কালিয়া নিজের কত হিফি দাবি করতে আছে, হিতি অনেক ফিফি। কালিয়া স্বামীর সুখে হিতি গর্ভবতী। স্বামী তার বাবা মাকে উষ্টা মেরে ফেলে দিয়েছে, তাদের সাথে সম্পর্ক রাখে নাই, কালিয়ার দাসত্ব স্বীকার করে নিয়েছে। এজন্য পাড়ার কাকিমা খুবই হিফি। বাবুর আব্বুর লুঙ্গি, বাবুর আব্বুর মানে জাতীয় ডায়লগ, বাবুর আব্বু বাবুর দাদু কোনো দুনিয়াতে আসে নাই। কত বড় নির্লজ্জ মাইয়া, লজ্জা সরম কোনো কিছু তো নাই, এক ফোঁটাও নাই, লজ্জা সরম কিচ্ছু নেই। এমন গুটটা বাত্তি জুনা নারকেল। আগের দিন দেখলাম চুল মূল ছাড়ি দিয়ে সৎবাপের লগে ডলাডলি করতেছে। ও মা, গয়না ময়না পরিস, মায়ের 5 নম্বর হাঙ্গুট্টা করার বেড়ার বেলে কি ম্যারেজ ডে, হে হাঙ্গুট্টা বেড়ার লগে যা ডলাডলি করতেছে, ভিডিও বানাইতেছে। পরের দিন আবার গায়ে দিয়ে যাবো, তখন দিয়ে আবার এনে বকরি করতেছে, হিতি বকরি। হয় এই গাড়িটা শরীফুল কি অন্য কারো গাড়ি চালায় নাকি গাড়ি ছাড়ি দিবে? যাই হোক, বদা এই গাড়িটা কিনছে, শরীফুলরে দিয়ে গাড়িটা চালাইবে। এনাগুলোকে ক্লিয়ার করি, বদা মনে সম্ভবত এই গাড়িটা ভাড়ায় খাটাবে। একটা গাড়ি কিনি শুধু পদ্মাশ্বরে যাওয়ার জন্য, গাড়ি জমাই রাখবে। বদা মাক্ষী তিশার কিন্তু একটা নিজের কিন্তু একটা আস্তানা আছে, লেডি ফেরাউনের প্রাসাদ আছে। এখন কথা হইলো এই আস্তানা রাইখা 2 দিন পরে যে পদ্মাশ্বরে চলে যেতে পারবো। আগের মতো না গেলেও যাবে, কিন্তু আগের মতো ওইরকম দিনের পর দিন যে থাকতে পারবে না। টাকার কামড় সবারই আছে, নিজের ঘরবাড়ির জ্বালা কিন্তু সবারই আছে। যাবে ওই টাকার কামড়ানি উঠছে, যখন বদার টাকার প্রয়োজন হইব, যখন একটা টার্গেট থাকে যে এই টাকাটা এই সময় অ্যামাউন্টটা ইনকাম করতে হবে, ওই টাইমে যাইব। তো শুধু পদ্মাস্তরে যাওয়ার জন্য, তানজিলা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য গাড়ি কিনে গ্রেস করে দেবো, গ্রেস সেটা করবে না। আমার মনে হয় শরীফুলকে দিয়ে এই বদা গাড়িটা ভাড়া দিবে, বুঝছেন। একটা আপু আমার কমেন্ট করছে, টেফি শরীফুল রে টাকা দিতেছে, জাম্বু টাকা বাইর করে দিছে আর শরীফুল রে নিয়ে টাকাটা দিছে গাড়ির থেকে নামি। আপু বলল যে টেফির থেকে গাড়ি ভাড়া নিল কেন বাপ্পি? এখানে 2টা বিষয় আছে, হয়তো টেফি একটা টিপস দিছে যেহেতু তারা নিয়ে আইছে ভাড়া, তো আর বাপ্পি যেহেতু গাড়িটা কিনছে সে হয়তো ভাড়ায় খাটাবে, তো যার কারণে হয়তো ভাড়াটা দিছে। প্রথম ভাড়া তানজিলাই মারছে বাপ্পির গাড়ির, এইটা হইতে পারে। 2টা বিষয় থাকতে পারে, এটাই হইতে পারে। আবার আর না হয় শরীফুলকে ড্রাইভার হিসাবে টিপস দিতে পারে টিভি তাকে আনার জন্য, এটাও হইতে পারে, 2টার একটা। তো বদা তো মানে লাভে লোয়ার হয়ে যা বইব, অলাভে বদা কোনো কিছুই বইব না। বদাদের তানুরের কন্যা স্বীকৃতি দিছে, এটার পিছনে তো তানুর লাখ টাকা তো বদা আগের ইনকামগুলো তো বদাই খাইছে। যে বদা তানুর ভিডিওতে দেখেন যে শরীফুলরে টাকা দিছে। এখানে আমি 2টা বিষয় ক্লিয়ার করছি। একটা বিষয় হয়েছে যে প্রথম কাস্টমার তানজিলা, যেহেতু এটা ভাড়ায় হয়তো চালাবে, তো আর এদিকে নাটক বানায়, তিশাকে সারপ্রাইজ দিছে, ম্যারেজ ডে গিফট দিছে। আবার ইন্দি কান্দে ফালিত মাইয়া যে রূপার আংটি দিছে সে লাভবান হইতে পারে না, রূপার আংটি দিয়ে বদা কিতা করব? বদা যেখানে কুত্তা সিল গলার দিয়ে আঁড়ায়, এখানে বদা রূপার আংটি দিয়ে কিতা করব? ফালিত মাইয়া একটা রোলাক্সের ঘড়ি দিতে পারতো বদারে। আহারে মাকির 3 বড়িওয়ালা স্বর্ণের গড়ির কি গই, মাগো স্বর্ণের গই আতো দিয়ে ফাঙ্গাস মাছ রাঁধব, মাকি গই আতো দিস ফাঙ্গাস মাছ রাঁধে, মাগো মা এত দি, মাগো মা গই এত দিদি গোবর টোগানিও গোবর হালায়, তারপর দৌড়ান ভাই ঝাড়ু দে গই এত দিদি, দাঁতাল হেলানিও হিন্দি গই এত দিদি, এই পাড়া থেকে সেই পাড়া হাঁটা। বাইরে যাওয়া ছাড়া কোনোদিন গই এত দিই না। গই গরমের মধ্যে ফাঙ্গাস মাছ লাড়ে আর গই এত দিই। মাকি তো 2 হাতে 2টা ব্যাস লাইট পরে রয়েছে, তারপরে 2 হাতে 2টা ছুরি, এর মালামত কোনো জায়গায় দেয় না। ছুরি তো পড়ছে, ছুরির সাথে হয়তো একটা জায়গায় ব্যাস লাইট পড়ছে। এখন আরেক হাতে ছুরি লগা আরেকটা ব্যাস লাইট পরে দিচ্ছে, যেটা সালমান খানের হাতের এই টাইপের একটা ব্যাস লাইট পরে ঘুরতেছে। 2 হাতে 2টা ব্যাস লাইট, রকেট আন্টি।